আসসালামু আলাইকুম। জানি না কথাগুলো কোথা থেকে শুরু করব। বাট যেহেতু আমরা একটা স্বাধীন দেশ পাইছি, সবারই কথা বলার একটা স্বাধীনতা আছে। তো আমার কাছেও মনে হলো যে আমার দিক থেকেও কিছু বলা উচিত। সেটা হচ্ছে যে আমরা এমন একটা সমাজে বসবাস করি, যেখানে কোনো কিছু হলে আমরা সবার আগে কনটেন্ট ক্রিয়েটরদেরকে আক্রমণাত্মক দোষারোপ করা শুরু করি। যে এই ঘটনাটা ঘটছে আপনার কয়দিন পরে ভিডিও দিলে কি হতো? বা আপনার কি মন নাই, কষ্ট নাই, দুঃখ নাই? আমার কথা হচ্ছে যে একজন কনটেন্ট ক্রিয়েটর সেও কিন্তু একজন মানুষ। তারও কিন্তু কষ্ট আছে, দুঃখ আছে, একটা মন আছে। আর কনটেন্ট বানানোটা কিন্তু তার কাজ। আপনি যেমন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে যান বা ঘরের কাজ করেন, তেমন একজন কনটেন্ট ক্রিয়েটরকেও কিন্তু সকালবেলা উঠে তার কনটেন্ট বানাতে হয়। সে অসুস্থ থাকুক বা যত সমস্যাই হোক না কেন, আপনাদের জন্য কিছু না কিছু বানাতেই হয়। আর আমি একজন কনটেন্ট ক্রিয়েটর। হয়তোবা আমি খুব বড় একজন কনটেন্ট ক্রিয়েটর না। তো আমি ছোটখাটো যা বানাই আরকি। আমি এই বাংলাদেশে জন্মাইছি, এই দেশেই বড় হয়েছি। তার মানে এই না যে এই দেশে কিছু হলে আমার মন খারাপ হয় না বা কোন চিন্তা হয় না। আমার মন খারাপ হয়, আমারও চিন্তা হয়। আজ ২-৩ দিন ধরে আমার মনটা ভার হয়ে আছে। আমি কোন কাজে মন দিতে পারছি না। কিন্তু তাও কাজ করে যেতে হচ্ছে। আর কাজ হলো জীবনের একটা অংশ। কাজ কখনো থেমে থাকবে না। আপনি যদি দেখেন এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটছে, কোন অফিস কি বন্ধ ছিল? সবার কাজ কি বন্ধ ছিল? বা আপনার বাসার যে কাজের বুয়া বা হেল্পিং হ্যান্ড তাকে কি বলছেন যে আজকে এরকম ঘটনা ঘটছে, আজকে আপনার আসা লাগবে না? বলেননি। সব অফিস খোলা, সবাই যে যার মতন কাজে গেছে। আপনার হেল্পিং হ্যান্ড এসছে কাজ করতে। সবারই মন খারাপ। কারো যে মন খারাপ না এমন না। সবাইকে মন খারাপ নিয়ে কাজ করে যেতে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে যে সবকিছুই যে টাকা দিয়ে সাহায্য করতে হবে এমন তো না। এই যে ঘটনাটা ঘটছে এখানে টাকা দিয়ে সাহায্য করার মতন তো কিছু নেই। এখানে হলো দোয়াটাই আসল। দোয়াটা দিয়েই এখন সাহায্য করতে হবে আমাদেরকে। আমরা নামাজের সময় আমাদের দোয়া করতে হবে যে আল্লাহ যারা মারা গেছে তাদের জান্নাত নসিব করুন। এবং আমরা যারা আছি আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। এটাই। তো একটাই রিকোয়েস্ট যে দয়া করে কোনো কিছু হলেই কনটেন্ট ক্রিয়েটরদেরকে আক্রমণাত্মকভাবে দোষারোপ করবেন না। আর ভিডিওটা আর বেশি বড় করব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আপনারা যেখানে আছেন হালকা বেশি সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।